মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ইনকিলাব মঞ্চের সূত্র জানিয়েছে, ওসমান হাদীকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আজ দুপুরের মধ্যেই এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে বিমানবন্দরে নেওয়া হবে এবং সেখান থেকে সরাসরি সিঙ্গাপুরে পাঠানো হবে। এই সফরে ওসমান হাদীর সঙ্গে থাকবেন তার বড় দুই ভাই উমর ফারুক ও আবু বকর সিদ্দিক। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, এ মুহূর্তে তার দুই ভাই ছাড়া আর কাউকে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে এক জরুরি বৈঠকে ওসমান হাদীকে সিঙ্গাপুরে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদীর চিকিৎসার সমস্ত ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে ওসমান হাদীর দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা চেয়েছেন। এই ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং সারা দেশের মানুষ নজর রাখছে তার চিকিৎসার আপডেটের দিকে।